হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছেন যে যেখানেই আছেন। বেশ কয়েকদিন থেকে ব্লগ দেয়া হচ্ছে না কোনো, ফ্লু সিজন। তো সেরকম সিরিয়াস কিছু না, জাস্ট একটু হালকা কোল্ড। মনটাও ভালো ছিল না জন্য আর ব্লগগুলো দেয়া হয়নি ওইভাবে। এই আমি গাছগুলোকে দেখাচ্ছি। আমার এবারকার যে কয়েকটা গাছ আমি আমার রুমের ভিতরে রেখেছি আর কি, বাসার ভিতরে। এগুলো ঠান্ডা পড়ে যাচ্ছে তো সেই জন্য এগুলো বাহির থেকে, আমার বাইরের যে ডেক ছিল সেখান থেকে নিয়ে এসে রাখলাম, কারণ এগুলো বাইরে থাকলে মরে যাবে। আর বেলি ফুল, এই বেলি ফুলটা মহামূল্যবান আমার কাছে, কারণ খুব পছন্দ বেলি ফুল আমার। আবার দেখছি যে দু একটা কলিও এসছে ঘরের ভিতরেই। তো আমি এগুলো ঢুকানোর সময় এভাবে ক্লিন করা হয়নি। আজকে ভাবছিলাম যেহেতু কোনো কিছু করতে ইচ্ছা করছে না, তো গাছগুলোর কিছুটা টেক কেয়ার করি। এই গাছগুলোকে ক্লিন করে নিব। এগুলো বাহিরে যে বটল ব্রাশ থাকে যে গাছ, সেই গাছের কিছু বটল ব্রাশের লিভস এখানে পড়েছিল, যেহেতু এটা বাহিরে ডেকেছিল। আর এটা হচ্ছে এই যে মরিচ গাছ। এখানে আমার একটা লেবু গাছ আছে, যেটাতে আমি দেখলাম যে ফুল এসছে। জানি না লেবু ধরবে কিনা, কারণ এখানে লেবুর গাছে সহজে লেবু ধরতে চায় না, আমরা অনেকের কাছেই শুনেছি। তো দেখা যাক আমারটাতে ধরে কিনা। আর মরিচেরও ফুল এসছে। আমার মনে হয় যে এই গাছটা হয়তো আর বেশি দিন পাতাগুলো থাকবে না, ঝরে যাবে। সব ইয়েলো টাইপের কালার হয়ে গেছে পাতাগুলোর মধ্যে, তো ঝরে যাওয়ার সময় হয়েছে মনে হয়। আর এখানে বসলে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে, সকালবেলা উঠেই আমি যেটা করি, আমার এই জায়গাটাতে আমি একবার হলেও এসে কিছুক্ষণ সময় বসি, কারণ অপোজিট সাইড থেকে সানলাইট আসে। তো এটাতে আমার দেখা যায় যে সকালে ভিটামিন ডিটাও নেওয়া হয়। আর এই যে স্পেশাল যে রেমেডি টিটা, সেটা আমি সবসময় ট্রাই করি। ব্লগটা শেষ পর্যন্ত দেখলে রেসিপিটা আপনারা পেয়ে যাবেন, মানে এই টি এর রেসিপির কথা বলছি। আর সকালবেলাটা যেহেতু সিক ফিল করছিলাম, মানে সিক ফিল অবশ্য গত রাত থেকেই করছিলাম, তো এই জন্য ব্রেকফাস্টটা শর্টকাট ওয়েতে করেছি আর কি। বাচ্চাদেরকে খুব ইজি ওয়েতেই প্যানকেক বানিয়ে দিলাম বাসায়। আর আমার সকালবেলা এত বেশি সুইট খেতে ইচ্ছে করছিল না, তো আবার আলাদাভাবে কোনো কিছু বানাবো সেটাও ইচ্ছা করছিল না। তো এই জন্য প্যানকেকের মধ্যে স্প্রিং অনিয়ন, বেল পেপার, গ্রিন চিলি দিয়ে একটা স্পাইসি স্বাদ নিয়ে আসার জন্য এভাবে আমার প্যানকেকটা আমি বানিয়ে নিয়েছিলাম। তো এখন টিটা বানানোটা দেখিয়ে দিই, অনেকক্ষণ ধরেই ওয়েট করছেন আপনারা। তো এই টি বানানোর জন্য অবভিয়াসলি জিঞ্জার লাগবে, সাথে লেমন আছে, তবে ফুল লেমন দিব না, স্লাইস করে কিছুটা লেমন দিয়ে নিব। আর জিঞ্জারটাও হাফ আমি স্লাইস করে অ্যাড করব। এখন আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে খানিকটা অরেঞ্জের স্কিন। এখানে একটা বিষয় বলে রাখি, অরেঞ্জের স্কিনের ক্ষেত্রে এই অরেঞ্জের স্কিনটা শেষ পর্যন্ত বয়েল করা যাবে না। জাস্ট 2 থেকে 3 মিনিটস বয়েল করার পরে স্কিনগুলো তুলে ফেলতে হবে, না হলে আবার এটার বেটার টেস্ট আসতে পারে। এখন নিয়ে নিচ্ছি দুটো বে লিভস। দুটো বে লিভসকে একটু চিড়ে ছোট করে নিব। স্মল সাইজের একটা সিনামন স্টিক নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি দুটো গ্রিন কার্ডামম, আর এর সাথে আরও অ্যাড করছি ক্লোভস। এখানে 3 থেকে 4টা ক্লোভস নিয়েছি আমি। আর এখন একটা ওপেন সসপ্যানের মধ্যে ওয়াটার তো অবশ্যই লাগবে, তো আমি সব কিছু একে একে অ্যাড করছি। বাসায় যাদের ইলেকট্রিক কেটল আছে তারা সেটা ইউজ করতে পারেন, আমি করিনি ইচ্ছা করেই। আমার কাছে মনে হয়েছে সসপ্যানটাই পারফেক্ট, কারণ বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে বয়েল করতে হবে। আর এই তো সব কিছু অ্যাড করে এখন নেড়ে দিব। দিয়ে বয়েল করার সময় একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, 1 থেকে 2 মিনিটের বেশি অরেঞ্জ স্কিন কিংবা লেমনের যে স্লাইসগুলো আছে এগুলোকে তুলে ফেলতে হবে, নাহলে কিন্তু বেটার টেস্ট হয়ে যাবে। তো এই দেখেন কত সুন্দর কালার হয়েছে না? খাওয়াটাও যেমন উপকারী, দেখতেও কিন্তু অনেক সুন্দর, দেখতেও ভালো লাগে না? যে কোনো জিনিস ধরেন কি বলে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তো দেখতে যতটা ভালো, তারপরে তো খাওয়ার আগ্রহটাও বেড়ে যায়। তো আমি এভাবে যেটা করি সেটা হচ্ছে, আমি এরকম একটা টি পটের মধ্যে রেখে দিই, যাতে সারাদিনে আর সেকেন্ড টাইম বানাতে না হয়, সময়টাও বেঁচে যায়। আর আমার এই টি পটটা খুবই পছন্দ, কারণ এর সাথে যে ওয়ার্মারটা রয়েছে, এটার জন্য আপনাকে টিটা সবসময় ওয়ার্ম রাখবে। তো যখন খুশি তখন আপনি জাস্ট খালি ঢেলে নিয়েই সিপ দিতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমি দেখালাম আপনাদেরকে কিভাবে আমি বানিয়েছিলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, যে
যেখানেই আছেন। আল্লাহ হাফেজ।